চেতনা ওষুধ খাওয়া মানে কি করে আর কি এভাবে 2-3 জনের সাথে করছে, করার পরে ওরা আলাপ আলোচনা করছে, অনেকে ডরে বলছে, অনেকে বলে নাই। বলার পরে এই পর্যন্ত 6 জনের সাথে হয়ে গেছে। হয়েছে পরে গতকালকে রাত্রে আমার কিছু না, ছোট ছোট বাচ্চা তো মিথ্যার কিছু বলার নাই, নিজের ইজ্জত দিয়া ওরা জিজ্ঞাসা করছি। জিজ্ঞাসা করার পর আমার ভাই হইলো আবার সমাজের সেক্রেটারি, বাইরে ডাক দিলাম। ওই যার মারফত আমাদের মসজিদে আসছে তারা ডাক দিলাম, পিসাবরে জিজ্ঞাসা করলাম, চাষা জিজ্ঞাসা করতে কি এমন মোবাইল ঘুরে কি করছি, ভবিষ্যতে যা করছি আর করবো না, আমার ছেড়ে দেন। উনি গত 3 মাস আগে আপনার বড় বাড়ি হায়দ্রাবাদ এরিয়ায় উনি একটা মসজিদের ইমাম ও খতিব হিসেবে চাকরি নিচ্ছে। চাকরি নেওয়ার পরে গত 2 মাস বাসায় ছিল, বাসা থেকে যে চাকরিটা করতো, গত মাসে সে ওখানে 3 তলা একটা রুমে উঠছে। ওখানে 2টা গ্রুপ ছিল মসজিদ কমিটির, এক পক্ষ ছিল সুন্নি তরিকা, এক পক্ষ ওয়াহাবি না অন্য কোনো পীরের তরিকা এরকম ছিল। এক পক্ষ ওনাকে নিয়োগ দিচ্ছে, আরেক পক্ষ পছন্দ করতেছে না। গত 3 মাস ধরেই ওনার সাথে বিভিন্ন কারণে বিভিন্ন ওনাকে কটু কথা বলতো। সেই সূত্রে ধরে গতকাল 8টা বা 9টার দিকে ওনাকে ডেকে ওনাদের ওই পার্টি যে পার্টি ওনাকে হত্যা করছে তাইকে নিয়ে বাসায় নিয়ে অত্যাধিক মারধর করে এবং মনে করেন যে মাথার চুল কেটে এবং রাস্তায় পাবলিকরে বলতেছে উনি বলাৎকার করছে এই বলে মনে করেন ওনাকে মনে করেন যে প্রচন্ড মারধর করে এই ঘটনার পুরো ভিডিও ফেসবুকে ছড়াইছে এবং ওনার মোবাইল ওনার থেকে কিনে নিয়ে ওনার ফেসবুক আইডিতে এই ঘটনা করছে, বলতে স্বীকার যা তুই বলাৎকার করছো, এই ধরনের এটা করছে ওখানকার যে মসজিদ সভাপতির সেক্রেটারি, মসজিদ কমিটির সেক্রেটারি সহ এখানে 10-12 জন লোক উৎকৃষ্টভাবে জড়িত এর সাথে। সাজেদা আক্তার মৃত ব্যক্তির স্ত্রী, আমার স্বামীর ওরা ইচ্ছাকৃত ভাবে ষড়যন্ত্র করে মেরে ফেলাইছে। আমি সুস্থ বিচার চাই। সকালে আমার ফোন দিছে, সকালে ফোন দিয়ে বলতেছে মেয়ের স্কুল দিছো, মাদ্রাসায় দিছো, তুমি খাইছো? আমি বললাম হ্যাঁ। আপনারা খাওয়ান দিছে? কইলো কি না দেয় নাই, দিবে। আমি 8টা বাজে 9টা বাজে যাইতে শুনি আমার স্বামীরে ফোন করে নিয়ে গেছে বাসায় নিয়া মাইরে হালাইছে, মনে হয় গুতাই মতাই কইলা ফাটাই হালাইছে। দেখা যায় না তো উপরে তন, দেখা যায় নাই তো। মসজিদ কমিটি আমার কুদ্দা হে মারার লেগা কয় কি স্বামী ই কসত কে তোরে মারি হালামু, তুই আঙ্গন নামে কস আর বেশি মামলা ফাঁসামু তোরে। কয় তোর স্বামীরে কেমনে বাড়ি করে নিবি? আরেকটা লোক আছে ওখানকার, কয় 10 লাখ টাকা দিমু, আমি বাদী হইমু, কেমনে ছাড়াই না স্বামীরে। এ বলৎকারের মামলা কোনো একটা হইলো, এত জোরদার হইলো। যদি কোনো কিছু হয়ে থাকতো আমারে বলতো, আমার ডেকে নিত, আমি আসছিলাম, আমার শাশুড়ি আসলো, ওর মা আসলো, আমাদের মসজিদ কমিটিতে সবাই বসতো, বৈশা একটা তদন্ত করে দিত। ওরা কে নিজের হাতে আইন তুলে নিল। ওরা 8:30 বাজে ডাইকে নিছে, আমার ছেলেরে ডাইকে নিয়ে তারপরে মনে করেন ঘরের মধ্যে নিয়ে মাস, ঘরের মধ্যে বাইরে আইনে গাছের লগে বাইর দেয়, তারপরে পিঠে হাই দেয়। কেউ বলা কয় কি একবার মাইরেই ফেলে, আবার কেউ কয় যে না হ্যাঁ পিছনে আমরা একদিন এলো নামাজ পড়ছি, অপরাধ করছে, যা করার করছে পুলিশের দিয়ে। আমরা গেছি, যাই দেখি যে নালা পুলিশের গাড়িতে বসা। আমরা ওইখানে গেছি, আমি করে মারার জন্য অনেক চেষ্টা করছি। আমার নাতিন ধরে মারছে, যে মাইয়ার ঘরে পোলা নাতিন ধরে তাই না, ওই যে সাদা গেঞ্জি গায়ে ওই নাতিন। এখন চাই আপনাকে বিচার চাই, হক বিচার চাই। ছেলে করে বলে দর্শন করছে, এইটা মনে করে এইটা কইয়া আমার ছেলেরা মারছে। এত বড় বড় পোলা ষড়যন্ত্র কইরা এই ধরনের ব্যবহার কইরা এই মিথ্যে সাক্ষী দিয়ে আমার ছেলেটারে এইভাবে মার দিলা মারছে। যখন থানায় নিয়ে গেছে, থানার থেকে মনে করেন কালকে আবার আনছে কুটে থেকে আমার ছেলে সকালে রাইতে 4টা বাজে ফোন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যাকে হত্যা করা হয়েছে মরহুম রইসউদ্দিন আল কাদরি সাহেব, উনি আমার একজন পরিচিত মানুষ। দীর্ঘ প্রায় 10-12 বছর ওনার সাথে আমার সম্পর্ক। উনি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী ছিলেন, ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি এবং একজন সুন্নি মুসলমান ছিলেন। ওনাকে নির্মমভাবে এই বাতিলপন্থীরা, যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিপরীতে যারা আছেন, তাদের দ্বারাই ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কারণ আমি এটা হলফ করে মেয়ে ফোন দিছে, ফোন দেওয়া কইতেছে মা আমার মামার না চুল কাটা দিছে, অবস্থা খারাপ, মায়ের গাড়িতে উঠাইছে, অবস্থা খুবই খারাপ।
আমি আর কিছু জানি না, আমি আর ফোন দিতে পারিনি, ওই সময় ফোনের সুযোগ আসলো না তার, আর তোর মোবাইলে আসলো না, আমার মাথা তো ঠিক আসলো না, আমি যে কি করবো, আমি কাজ করে খাই। এখন আমরা কাছে একটাই দাবি, আমার মার এই বিচারটা, আমার ভাইয়ের বিচারটা আমরা চাই।